হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নার্গিস লাইফস্টাইল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে একটি নিউ ব্লগ শুরু করতেছি। আজকে আমরা যাচ্ছি আমার ননদের বাসায়। এখন মুরগির দোকানে চলে আসলাম। তো এখন মুরগি নেওয়া হয়ে গেলে আমরা ডিম এগুলো নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব। তো সিএনজিতে যাওয়ার কথা বললাম, তো আমার হাজব্যান্ড বলতেছে না, আমরা আজকে মোটর গাড়ি করে যাব। তো ভাবলাম আচ্ছা এগুলো করে যাই। আসলে এদিকে যেহেতু জ্যাম নেই, অনেক গাছ, মানে সুন্দর একটা পরিবেশ, আসলে যেতে অনেক ভালো লাগে। তো সেজন্য এই তো দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে, এখানে রাস্তার মধ্যে কোনো জ্যাম নেই, চারিদিকে খোলামেলা একেবারে, মানে বাতাস অনেক সুন্দর। আসলে এতটুক জায়গায় যদি আমরা টাউনের দিকে যেতে যাই, দেখা যাবে এত পরিমাণ আমরা ক্লান্ত হব গাড়ির জ্যামে, আর এখানে শুধু যেতেই থাকবো, কোনো গাড়ির জ্যাম নেই। এই তো আসলে রাস্তাগুলো অনেক সুন্দর। এখন কিছুদিন আগেও অনেক খারাপ ছিল রাস্তা, হয়তো বা বর্ষার আগে করছে রাস্তার কাজগুলা। আর আমরা আমাদের বাসায় যেখানে যাচ্ছি সেখানেও কাজ চলতেছে নাকি, তো জানি না কীরকম হয়। তো এদিক থেকে ঠিক আছে রাস্তা, আর সামনে আরেকটু আবার গেলে রাস্তাটা ভাঙা। আবার এখন এখানে ক্লিয়ার আছে। এটা চন্দ্রবিল বলে মনে হয়। দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ, একদম খোলামেলা। আসলে এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে, যেতেও ভালো লাগতেছে। এখানে মাগরিবের পর হলে অন্ধকার হয়ে আসে আর জিম করে, মানে একটু ভয় কাজ করে। চলে আসলাম ওদের বাড়িতে। এই তো দেখতে পাচ্ছেন এখানে আপাতারা যেহেতু 7 যা ওরা, তো সবার ঘরটা আলাদা। দেখতে লাগতেছে একটা বাড়ি না, এখানে সবার গেট আলাদা, সবার মানে ফ্ল্যাটটা আলাদা আলাদা। একজনের দোতলা করে থাকে, নিচতলা আর উপরতলা এভাবে করে। এই তো হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ওরা এদিক দিয়ে আছে ওরা 4 যা, আর পাশে এই পাশ দিয়ে আছে 3 যা, ওরা 7 যা। ওরা সবার গেট আলাদা, সবার ফ্ল্যাট আলাদা, কিন্তু লাগতেছে এগুলা এখানে একসাথেই জয়েন্ট। এখন আমাদেরকে নাস্তা দিয়েছে। এই তো আমরা আসলে ওদের বাসায় গিয়েছি, বললি নাই ওদেরকে, না বলে গিয়েছি, তারপরে অনেক কিছু রেডি করেছে আমাদের জন্য। তো নাস্তা খাওয়ার জন্য বলতেছে, এখন আমরা বসে নাস্তাটা করে নেব। আপাকে কল দিয়েছিলাম, তো হয়তো বা কাজে ছিল, ধরতে পারে নাই। পরে আমাদেরকে দিয়েছে, তখন আমরা আবার ধরতে পারি নাই, তখন আমরা ওদের বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। সেজন্য এই তো আমরা নাস্তাটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এখন আমরা চলে আসলাম ছাদে নাস্তাটা করার পর। এখানে যেহেতু এতগুলো পেয়ারা, না পারলে তো হয় না, তো ওনাকে বলতেছি পারার জন্য, উনিও নিচ্ছে। পেয়ারাগুলো দেখতে ছোটো লাগতেছে, মানে এগুলো অনেক হবে, খেতে ভালো হবে না, না মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এতগুলো পেয়ারা হয়েছে, হয়তো বা ওদের ফ্যামিলি মেম্বার বেশি, সেজন্য আল্লাহ তাআলা গাছের মধ্যে পেয়ারাটা বেশি করে দিয়েছে। অনেক মজা পেয়ারাগুলা, তো আমরা অনেক নেব এখান থেকে যতটুকু। আসলে আমরা মনে করেছি ছাদ থেকে নিতে পারবো, তো বেশি নেওয়া হয় নাই। তো আমরা নিচে গিয়ে যখন আপুকে বলছি, তো আপাকে করছে ভালো করে, উনি পেরে দিয়েছে। তো উনি বলতেছে, মানে এটা আমরা জিজ্ঞেস করতেছি আবার কেউ বকা দেবে কিনা, বলতেছে না, এখানে নাকি সবাই খায়, যার ইচ্ছা হয় সেই খায়। তো অনেক পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো আমরা এখানে 2টা খেয়েছি, অনেক মজা দেখতেছি। দেখতে পাচ্ছেন অনেক পেয়ারা ধরছে। এই তো আবার বলতেছে আমি পেরে দেব, তো উনি পেরে দিয়েছে আমাদেরকে। তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।